আজকে 28শে আগস্ট আর আজ হচ্ছে গণেশ চতুর্থী। সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে বং মেসেঞ্জার শুরু করছে একটা নতুন ভিডিও। আর আজকে আমি চলে এসেছি কাকিনাড়া। গণেশ পুজো তো মুম্বাইতে বিখ্যাত, কিন্তু মুম্বাইতে যাওয়া তো সম্ভব না, তা কলকাতার খুব কাছাকাছি কাকিনাড়াতে দারুণ গণেশ পুজো হয়, অনেক বড় বড় গণেশ পুজো হয়। তো আমরা চলে এসেছি প্রথমেই একদম কাকিনাড়া স্টেশনের পাশে ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন, একদম কাটা পুকুর ধারে। এই যে পুকুর, আর তার ঠিক ধারেই প্যান্ডেলটা। মণ্ডপে তো ঢুকবো, তার আগে চারপাশের জায়গাটা দেখিয়ে নিচ্ছি। এদিকে মেলা বসে, সন্ধেবেলায় সব দোকানপাট খুলবে। এখন তো অনেকটাই সকাল, মোটামুটি সকাল 9:30 বাজে। এবার চলুন মণ্ডপের ভেতর ঢোকা যাক। ভেতরে গণপতি বাপ্পার মূর্তিটা দেখুন, অসাধারণ মূর্তিটা। এখন যে প্যান্ডেলটা দেখছি, এটা দেখতে পাচ্ছি পুরো মাদুর আর কুলোর কাজ, কুলো পাখা এসব রয়েছে। ঢুকতেই দুটো হরিণ রয়েছে। চলুন মণ্ডপের ভেতর ঢোকা যাক। বাঁশ আর বেত মাদুরের কাজ টোটাল প্যান্ডেলটায়। ঠাকুরের কাজ এখনো চলছে, মুখ ঢাকা, সেই জন্য। এখন চলে এসেছি 6 নম্বর গলি গণেশ পুজোর সামনে। তো মণ্ডপের সামনেই একদম আমি রয়েছি। মণ্ডপের সামনে একটা মহাদেবের মূর্তি, আর মণ্ডপটা কাপড় আর হাড়ি দিয়ে তৈরি, লাল কাপড় আর হাড়ি। আর এইদিকে দেখছি মেলা বসেছে। চলুন মণ্ডপের ভেতর যাওয়া যাক। দেখতে পাচ্ছেন পুরো লাল কাপড় আর হাড়ি দিয়ে কাজগুলো হয়েছে। আর মাঝে মাঝে ঘন্টা রয়েছে কিছু। আর এখানে একটা প্যাঁচা আর দুটো মেয়ে দুপাশে। একদম গণেশ মূর্তির সামনে চলে এসেছি। মূর্তিটার কালার এফেক্টটা অসাধারণ। কালারটা খালি দেখুন, অসাধারণ মূর্তি। जगाचा तारणहार तू, या विश्वाचा पालनहार तू, मोदक प्रिय तू, मंगलदाता, भक्तांची कामना पुरविता, महाद्वार या नगरीचा तू, महाद्वार या नगरीचा तू, दैवत अमुचा विनायका तू, दैवत। এখন যে প্যান্ডেলটা দেখছি এটা হচ্ছে শিব কল্যাণ সমিতির প্যান্ডেল।
हे गजानन हे गजानन हे गजानन हे गजानन तू आदिश्वर तू परमेश्वर तूच ईश्वर हे गजानन। এখন দেখতে পাচ্ছি বীর বালক সমিতির প্যান্ডেল একদম রাস্তার ধারে, আর ভেতরে প্রবেশ করবো এবার। এখানে জঙ্গলের মধ্যে এই হচ্ছে একটা বাবুই পাখির বাসা, ওপরে বাদুড় ঝুলছে অনেকগুলো। এই হচ্ছে বীর বালক সমিতির প্যান্ডেল, যেটা এক্ষুনি দেখালাম, আর তার ঠিক উল্টো পাড়ি আর একটা প্যান্ডেল নর্মাল একদম কাপড়ের। তো চলুন ভেতরে যাই। ঠাকুরটা খুব সুন্দর, কিন্তু প্লাস্টিকে মোড়া এখনো। এখন যে প্যান্ডেলটার সামনে এসছি দেখতে পাচ্ছেন পুরো ময়ূরের আদলে, ময়ূর মহল। এটা হলো কাকিনাড়া একতা সংঘ। কাকিনাড়া একতা সংঘের প্যান্ডেল দেখতে পাচ্ছি, চলুন ভেতরে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন ফোমের কাজ, এগুলো সব থার্মোকলের। প্যান্ডেলের একদম ভেতরে চলে এসেছি, এটা একটা ঝাড়বাতি করেছি, আর ভেতরেও এরকম সাঁওতালদের মূর্তি। উপরে পদ্ম ফুল, কিন্তু গণেশজির মূর্তি এখনো ঢাকা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি শাল পাতার বাটি, ফুচকার যে বাটিগুলো দেওয়া হয় সেই বাটি। এখানে কৃষ্ণের মাথায় যে পালক থাকে সেই পালক। আজকে গণেশ চতুর্থী, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই চতুর্থী কেটে যাবে, কিন্তু আমি বুঝতে পারছি না কেন এখানকার সমস্ত প্যান্ডেলই এখনও পুজো শুরু হয়নি। কিছু ছোটো ছোটো পুজো দেখছি, সেগুলোই পুজো শুরু হয়েছে, বাকি বড় প্যান্ডেলে কোথাও পুজো শুরু হয়নি। মনে হয় এরা চতুর্থীতে গণেশ পুজো করে না, ঠিক ব্যাপারটা জানি না। আমি এখন কাকিনাড়া 7 নম্বর গলির সামনে, আর আমার পেছনেই একটা সুন্দর প্যান্ডেল, ওপরে শিব মূর্তি। তো প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। আমরা এখন 17 নম্বর গলিতে, 17 নম্বর গলির অমরনাথ ধামের সামনে। এদের থিম এবার অমরনাথ हे गजानन हे गजानन हे गजानन हे गजानन हे गजानन तू आधीश्वर। আমরা এখন রয়েছি বাচ্চা বালক সংঘের আদিযোগীর সামনে। এই হচ্ছে আদিযোগী, তাদের মণ্ডপে ফুটে উঠেছে। চলুন ভেতরে যাওয়া যাক। आधीश्वर तू परमेश्वर तूच ईश्वर हे गजानन 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 हे गजानन। हे गजानन 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 हे गजानन। तू आधीश्वर तू परमेश्वर तूच ईश्वर। বাচ্চা বালক সংঘের একই গলিতে এই প্যান্ডেলটা। এটা হচ্ছে সমস্ত সবুজায়ন দেখিয়েছে, যদিও প্লাস্টিকের কাজ, গাছগুলো সমস্ত
প্লাস্টিকের পাতাগুলো। এই হচ্ছে ভেতরটা প্যান্ডেলের। এখানে ঠাকুর এখনো আসেনি। আরও একটা গণেশ পুজোয় চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন খাঁচায় পাখি, তারপরে এদিকে খরগোশ রয়েছে। বাপ্পার মূর্তিটাও অসাধারণ। ঘুরতে ঘুরতে চলে এসেছি ইউথ ফেডারেশনের প্যান্ডেলের সামনে। আর এটা একদম সরু একটা গলির মধ্যে বিশাল বড় প্যান্ডেল, যার জন্য সামনে থেকে ওরমভাবে দেখাতে পারছি না, সাইড করে দেখাতে হচ্ছে। প্যান্ডেলটা দেখছি সেটা হচ্ছে বদ্রীনাথ মন্দিরের আদলে, সরু একটা গলির মধ্যে বদ্রীনাথ মন্দিরের আদলে প্যান্ডেলটা হয়েছে। কিছুটা ওপরে উঠতে হবে। এটা হচ্ছে 9 নম্বর গলির পুজো। এই যে এখানে সিঁড়ি করেছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। আসলে এটা পাহাড়ে ওঠার মতো একটা করেছে, উঁচুতে মন্দির। বদ্রীনাথ যেহেতু পাহাড়ের উপরে, তাই আমি উপরটা উঠে এসেছি। এই সিঁড়ি দিয়ে উঠলাম, এই নিচটা দিয়ে এই সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে। এদিকে একটা হরিণ রয়েছে, দুদিকে দুটো হরিণ। আর এবারে প্যান্ডেলের ভেতরে ঢুকবো। যদিও এখনো ঠাকুর আসেনি, প্যান্ডেল ফাঁকা। প্যান্ডেলের সামনে একটা নন্দী মহারাজ দাঁড় করানো হয়েছে, ওঠার সময় দেখিনি এটা। যেতে যেতে একটা প্যান্ডেল দেখলাম, পুজো হচ্ছে। ঠাকুরও তো পুজো হতে দেখলাম না, এটা দেখতে পাচ্ছি পুজো হচ্ছে। सकल जगाचा तारणहार तू या विश्वाचा पालनहार। এখন রয়েছি কাকিনাড়া 10 নম্বর গলি শীতলা মন্দিরের প্যান্ডেলের সামনে। তো চলুন ভেতরে যাওয়া যাক। मोदक प्रिय तू मंगलदाता भक्तांची कामना पुरविता महाद्वार या नगरीचा तू महाद्वार या नगरीचा तू दैवत अमुचा विनायका तू दैवत अमुचा। এখানেও সবে পুজো শুরু হয়েছে। এখানে পুজো হচ্ছে একটা ছোট্ট গণেশ ঠাকুরের সামনেই পুজোটা সম্পন্ন হচ্ছে। আর এটা বিশাল বড় মূর্তিটা তো দারুণ লাগছে। আর লাল ধুতি, সমস্ত কিছু নিয়ে দারুণ ম্যাচিং।